এরপরও কি তুমি আমার সঙ্গে দেখা দেবে না? আল্লাহ ডেকে বলে মনসুর হাল্লাজ আমার সঙ্গে যখন প্রেম গাঢ়তর হয়ে যাবে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আমার আপন হয়ে যাবে আমি আল্লাহ তার আপন হয়ে যাই। একটু আপন হয়ে যাও আমার প্রেমে মহব্বতে ভালোবাসায়, আমার সঙ্গে একটু সম্পর্ক গাঢ়তর তৈরি করো, একদিন আমার চেহারা দেখিয়ে দেব। একদিন গাছতলায় শুয়ে রয়েছে রাস্তার উপরে মনসুর হাল্লাজ, হঠাৎ আমার মাবুদ নূরে তাজল্লি চেহারা নিয়ে মনসুর হাল্লাজের সামনে হাজির দিলেন। মনসুর হাল্লাজ আল্লাহু আকবার বলে লাফ মেরে ঠেলে উঠলেন, ডেকে বললেন এমন নূরে তাজল্লি সুন্দর চেহারা আজ পর্যন্ত জীবনে কাউরি কোনোদিন দেখি নাই। মান আনতা মা ইসমুকা, কে আপনি? আপনার পরিচয় দিন, আজ আমার জীবন ধন্য হয়ে যাক আপনার পরিচয় শুনে। আওয়াজ আসলো, ও মনসুর হাল্লাজ, আনাল হক, আমি হলাম তোমার সত্য প্রভু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আমি তোমার সত্য প্রভু। মনসুর হাল্লাজ বলে জীবন ধন্য হলো, জীবনের সব শখ মিটে গেল। মাহবুদের নূরে তাজলি চেহারা দেখলাম, আর স্রষ্টার তরফ থেকে যে আওয়াজ ভাষা আমার কানে এসে গেল, যতদিন হায়াতে বাঁচবো রাস্তাঘাটে পথে যখন চলবো আমি শুধু ওই মাহবুদের নামের কথাটাই বলবো, মাহবুদের কথাটাই আমি জবানে জারি করব। মনসুর হাল্লাজ রাস্তাঘাটে পথে চলে আর বলে আনাল হক, আনাল হক। এর বাস্তব বাংলা কথা হলো আমি প্রভু, আমি প্রভু। জনগণ শুনে বিভ্রান্ত হয়ে গেল, ডেকে বলে বাদশা মনসুর, তোমার দেশের একজন প্রজা পাগল হয়ে গেছে, ও বলে আমি খোদা, আমি খোদা। ফেরাউন যেমন বলল, কারুন যেমন বলল, সাজ্জাদ যেমন বলল, এ লোকটা ওই রকম বলছে আমি প্রভু, আমি খোদা। ওরে একটু বোঝাও, অন্যথায় মানুষ বিভ্রান্ত হয়ে বেঈমান হয়ে যাবে। বাদশা মনসুরের রাজদরবারে মনসুর হাল্লাজকে হাজির করা হলো, বলে তুমি নাকি রাস্তাঘাটে এই রকম বলো? মনসুর হাল্লাজ বলল না মহা, বলো কথা বললে মানুষ বিভ্রান্ত হবে, বেঈমান হয়ে যাবে। তুমিও তো বেঈমান হয়েছো, আমি খোদা মানে তুমি তো বেঈমান হয়েছো, জনগণকে বেঈমান বানিও না। উনি বললেন যতদিন বাঁচবো আমি এ ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারবো না। বললো তাহলে দুনিয়া থেকে বিদায় করে দেব। বাদশা মনসুর হাল্লাজকে বললো দুনিয়া থেকে বিদায় করে দেব। উনি বলেন আমার তাতে কিছু যায় আসে না। একদিন দিনের বেলা দিবালকে দুপুরের পরে হাজার হাজার মানুষ রাজদরবারে হাজিরি দিয়েছে। মনসুর হাল্লাজকে বলা হলো স্বীকার করো আজকে আর কোনোদিন বলবে না ওই কথা। উনি বললেন যত সময় প্রাণ তত সময় এই ভাষা। বলে তাহলে জল্লাদ তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ড করে দিয়ে দে। জল্লাদ তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করতে যেয়ে বলল একটা বার তুমি বললেই তো হায়াতে বেঁচে যাবে, যে যা বলেছি বলেছি আর বলবো না, আমি প্রভু আমি খোদা এই কথাটা আর বলবো না। উনি বলেন ও ভাষা ছাড়া আমি আর কিছু জানি না। বলে তাহলে রেডি হয় কোন প্রাণ নাশ হবে। জল্লাদ তরবারি দিয়ে এক কোপ মেরে দিল মনসুর হাল্লাদের গর্দানে, এত জোরে কোপ মেরে দিল ধর পড়লো এক জায়গায়, মাথাটা ৮-১০ হাত ছিটকে যেয়ে দূরে পড়লো। মাথা পড়ে গেল এক জায়গায়, দেহ পড়লো এক জায়গায়। বেঈমানকে দুনিয়ায় রাখা হবে না, মানুষকে বিভ্রান্ত করতে দেওয়া যাবে না। কিন্তু মরণের পরে দেখা গেল তার কাটা মাথা দিয়ে রক্তের ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে। রক্তের ফোঁটার থেকে আওয়াজ চলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাটা মাথা দেহ থেকে ধরা আলাদা, কাটা মাথায় ঠোঁট দিয়ে চালু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বোঝে একরকম, আধ্যাত্মিকতায় যারা পৌঁছে যায় আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক বড় গাঢ়তর হয়ে যায়। আমার ভাইরা জনগণ বলল হায় রে, ধারণা করেছিলাম লোকটা বেঈমান হয়ে গেছে, কিন্তু এ তো পাক্কা ইমানদার। মরণের পরে যার রক্ত ফোটা কলেমা পড়ে, কাটা মাথার জবান দিয়ে ঠোঁট দিয়ে কলেমা জারি হয়। দুশ্চিন্তায় পড়ে গেল আলেম ওলামা হাফেজকারী মুফতিরা। রাতের বেলা স্বপ্ন যোগে বাদশা মনসুর হাল্লাজকে দিয়ে আলেম ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে বললেন ওয়ালা তাহজান ওয়ালা তাখাউ ইয়াকি, কোনো চিন্তা নাই ভয় নাই, তোমরা শরীয়তের বাহ্যিক দিক দিকে দৃষ্টি নিক্ষেপ করে ফতোয়া দিয়েছো, আমার আসলে অন্তরটা ছিল আল্লাহ প্রেমিক, আভ্যন্তরীণ ছিল। আল্লাহর জবানের যে তত্ত্ব শুনেছি সেটাই আমি বর্ণনা করার চিন্তা ভাবনা নিয়েছিলাম। এজন্য পরকালে তোমাদের বিপদে পড়তে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা কি পারবো মনসুর হাল্লাজের মতো মানুষ হতে?
চেষ্টা করলে লাইসা লিল ইনসানি ইল্লা মা শা, মানুষ চেষ্টার মাধ্যম দিয়ে সব সমস্যার সমাধান করতে পারে। এজন্য আমরা চেষ্টা করলে আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনের দিকে তাকিয়ে সে মতো আমল করলে আমরাও লাভবান হয়ে যাব। এজন্য বিশেষ করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? প্রথম নম্বর ইবাদত হলো as-সালাতু মিরাজুল মুমিনিন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের দরজার চাবি হলো নামাজ। আর নামাজ আদায় করে মসজিদের প্রয়োজন আছে না নাই? নামাজ পড়তে গেলে মসজিদের দরকার আছে না নাই? যেদিন দুনিয়া ধ্বংস হবে সব ঘরবাড়ি গাছপালাগুলো সব উজাড় হয়ে যাবে, কোনো বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। তিরমিজি শরীফের হাদিসে নবী জানাচ্ছেন একটা মসজিদের বালি খসবে না, ইসরায়েলের সিঙ্গার ফুৎকারে সব মসজিদগুলো অক্ষত থাকবে। কাবা শরীফ ইঞ্জিন হবে, সব মসজিদগুলো কাবার পিছনে বগি হয়ে জুড়ে যে 1500 বছরের রাস্তা পুলসেরাত আল্লাহ 7খানা জাহান্নাম তলায় ফিট করে রেখেছেন। 1500 বছরের রাস্তা, চুলের থেকে সরু, হীরার থেকে ধার, এই রাস্তা দিয়ে ট্রেনের চাকার মতো গাড়ি চলতে শুরু করে দিয়ে দেবে। সেই গাড়ি হলো মসজিদ গাড়ি। মসজিদ গাড়ির যাত্রী যারা পৃথিবীতে সাজবে 1500 বছরের রাস্তা পার হয়ে জান্নাতের দরজায় পৌঁছাতে পারবে। আর যারা মসজিদ গাড়ির টিকিট কাটবে না জাহান্নামের আগুনে হাবুডুবু খেয়ে দগ্ধ হতে থাকবে। এই জন্য আমি বক্তৃতার শেষে 2-5 মিনিটের জন্য এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে মসজিদের মহব্বত ভালোবাসা তৈরির জন্য মসজিদের সাফাত নসিবে জুটিয়ে জাহান্নাম পার হয়ে জান্নাতের দরজায় পৌঁছানোর জন্য 2-5 মিনিট আমার আগের বক্তা স্নেহভাজন মাওলানা শাহনুর আলম সাহেব আলহাজ তিনি আপনাদের কাছে হাত পেতেছেন, কম বেশি আপনারা দিয়েছেন। দেখতে দেখতে রাত গভীর হয়ে গেছি। যদি কোনো ব্যক্তি এখনো দেওয়ার মতো থাকেন আমি একটু অনুরোধ রাখবো, মসজিদের সাফাত নিয়ে মসজিদ গাড়ির যাত্রী সেজে জাহান্নাম পার হয়ে জান্নাতের দরজায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? যদি থাকে রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা আল্লাহর ব্যাংকের বইতে একটু জমা করুন। এই মসজিদ খোদার কসম হাসরের মাটি আমাকে আপনাকে যাত্রী সাজিয়ে নিয়ে জাহান্নামের রাস্তা পার করিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। কে আছেন আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, যার যেমন পারকতা ক্ষমতা আছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 20, 50, 100। এখন এই রাতের গভীরে রাত ধরুন 1টা বাজতে যায়, 1:15 বেজে গেছে, দোয়া করতে করতে রাত 1টা বেজে যাবে। আমার ভাইরা যদি পারেন আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখে দেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা আমার ব্যাংকের বইতে 1 টাকা জমা করে আমি 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লিখে দেয় আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে বান্দাকে আমি আল্লাহ জান্নাত হালাল বানাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আছেন কি কেউ? 100, 200, 500 পকেটে টাকা নাই, একটু নাম লিপিবদ্ধ করে দিন খাতায়। 1000 দেবেন, 2000 দেবেন মসজিদের জন্য। পৃথিবীর সব বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার হবে, মসজিদের একটা বালি খসবে না। কিয়ামতের দিন হাসরের ময়দান শুরু হবে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার শুরু হবে। কিছুদিন হয়ে গেছে না আমফানের ঝড় হয়ে গেছে না, ঘর বাড়ি গাছপালাগুলো উজাড় হয়ে গেল। দক্ষিণ 24, উত্তর 24 পরগনা, নদিয়ায় কিছু আঁচ লাগলো, মুর্শিদাবাদে তেমন ঘটনা ঘটেনি, তেমন হয়নি যা আমাদের বঙ্গোপসাগরের কিনারার দিকে ঘটেছে। সাংবাদিকেরা তথ্য দিলেন 140, 45, 50 কিলোমিটার বেগে ঝড় হয়েছিল, আমফানের ঝড়। ঘরের চালাগুলো উড়ে কোথায় গেল অনেকে খোঁজ পায়নি। গবাদি পশু কত মারা গেল, পশুপাত কি মারা গেল এই ঝড়ে সারা রাত তাণ্ডবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহায় যেদিন ফু দেবে 1000 কিলোমিটার বেগে সুপার সাইক্লোন টর্নেডোর ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। সেদিন গাছগুলো জমিন ছাড়া হয়ে পাখির মতো শূন্যে উড়বে। পৃথিবীতে যত বাড়ি আছে গাড়ির চাকার ন্যায় পাক খেতে খেতে ছুটবে, একটাও বাড়ি দাঁড়িয়ে থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বড় বড় পাহাড়ের পাথরের চাইগুলো 100 টন, 200 টন, 500 টন ওজনের পাহাড়ের পাথরের চাইগুলো তুলায় হাওয়া লাগলে
তুলাগুলো যেমন ওড়ে, সেদিন পাহাড়ের পাথরের চাইগুলো তুলার মতো উড়ে চলে যাবে। কিন্তু এই যে মসজিদ দাঁড়িয়ে আছে, মসজিদের একটা বালি খসবে না। আর মসজিদের মহব্বত যারা তৈরি করবে, মসজিদের যাত্রী সেজে সাতখানা জাহান্নাম পার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি কেউ থাকেন টপ করে চলে আসেন। আমি অথম আমার হাতে একটু হাত লাগিয়ে দেন।